স্বাধীনতার ৫৫তম বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় ৭১-এ সেই উত্তাল সময়ের কথা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বুদ্ধিজীবীরা বলেন, বিএনপির সামনে সুযোগ এসেছে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গঠন করার। দলের জ্যেষ্ঠ নেতারা তাদের বক্তব্যে তুলে ধরেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান ও পরবর্তীতে স্বাধীনতা রক্ষায় বিএনপির অবদানের কথা। ৭১কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ৭৫, ৭৯, ৯০, ২৪ সকল কিছু। রাজনীতিবিদের কাজ ইতিহাসবিদ হওয়ার নয়, ইতিহাসবিদের কাজ হচ্ছে ইতিহাসকরণ করা। আমি আশা করছি আমাদের ইতিহাসবিদ সেই দিকে যাবে। সভাপতির বক্তব্যে দলের মহাসচিব বলেন, স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। আবার সেই অপশক্তি মাথা চালানি হচ্ছে, আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, অতীতে পড়ে থাকলে যেমন চলবে না, তেমনি অতীত ভুলে গেলেও চলবে না। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। প্রজন্মের প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তবে সবাই মিলে কাজ করলে অবশ্যই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। জনগণের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি। সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকবো স্বাধীনতা দিবসে, এমন অঙ্গীকারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।